তো আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি আপনাদেরকে কোরআন শরীফের 106 নম্বর আয়াত সূরা কুরাইশ। তো আমি প্রথমত আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদেরকে এই নামাজের মাসলা মাসাইল কিংবা তো আমরা এই যে মুসলমান হিসাবে আমাদের যতটুক মাসলা মাসাইল যতটুক ইবাদত করতে গিয়ে আমাদের মুসলমানিত্ব রাখতে গিয়ে যতটুকু মাসলা মাসাইলের প্রয়োজন পড়ে সেগুলো আমি আপনাদেরকে শেখাবো। তো আজকে আমি যাচ্ছি আপনাদেরকে সূরা কুরাইশ শেখানোর জন্য। তো এখানে দেখেন লেখা আছে সূরাতু কুরাইশিম মাক্কিয়া, অর্থাৎ এই সূরাটা মক্কার মধ্যে নাজিল হয়েছে। তাই আমি এখন সূরা শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তা আপনারা আউযু বিল্লাহ কীরকম পড়বেন? এখানের মধ্যে দেখেন অনেক মানুষ ভুল করে নে আউ পড়ে। আউ আউ নয়, এটা হলো হামজা জবর আ, আইন ওয়াও পেশ ঔ, আউ। মানে আমরা যখন আউ পড়ব আইনটাকে গলার মাঝখান থেকে বাহির করব। কীরকম পড়বো আমরা? আউ, আউযু, লাল বারিক হবে। আউযু, আউযু, জালটা বারিক হবে। আউযু বিল্লাহ, লামকে পুর করব না, আমরা বারিক করে পড়ব। মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানটাকে আমরা পুর করে পড়ব। মুখ পুরা মুখকে আমরা এই তোয়াকে পুর করে পড়ব। এখন আমরা আউযু বিল্লাহ কীরকম পড়ব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এরপরে দেখেন বিসমিল্লাহ। এখানের মধ্যে লেখা আছে বেসিঞ্জার বিস, মিম লামজের মিল, লাম খাড়া জবর লা, বিসমিল্লাহ, হা রাজের হির, রা হা জবর রাহ, বিসমিল্লাহির রাহ, মিম খাড়া জবর মা, নুন রাজের নির, রা জবর রা, হাইয়াজের হাই, মিম জের মি। মানে বিসমিল্লাহির রহমানির রহিম এখানের মধ্যে লেখা আছে। তো প্রথমত হলো দেখেন এখানের মধ্যে সিন আছে, সিন। এটাকে আমরা এই বাঁশির আওয়াজের মতো পুরো আমরা এরকম হালকা করে বাঁশির আওয়াজের মতো বাহির করব, মানে বিস বিস। এখানের মধ্যে যদি এই সিনকে সোয়াদ কিংবা তো সা পড়ে নেন তাহলে আমাদের পড়া হবে না, নমাজও হারাম হয়ে যাবে। এরকম পড়া এবং শোনা দুটোই হারাম, এটাকে লেহনে জলি বলা হয়। তো এখানের মধ্যে আমরা কি বলবো? বিসমিল্লাহ, বিস ইহ দু রকম হবে না, এটা ভুল। এটা এরকম আমরা পড়বো না, আমরা কীরকম পড়বো? বিসমিল্লাহ। এখানের মধ্যে দেখেন মিম লামজের মিল, অর্থাৎ এই যে শব্দ যেটা আছে সেটাকে লামে আল্লাহ বলা হয়। এই যে আল্লাহ শব্দের মধ্যে যে লাম আছে, এই লামের প্রথমে যদি জবর আসে তাহলে এই লামটা কি হবে? পুর হবে। আর যদি জের আসে তাহলে বারিক হবে। এখানের মধ্যে দেখেন এই প্রথমে কি এসেছে? জের এসেছে, যার কারণে আমরা এটাকে কি করব? বারিক করে পড়ব। মানে বিসমিল্লাহ, বিসমিল্লাহ। এরপরে দেখেন হির রাহ, হির রাহ। মানে এখান থেকে আমরা হির, এরপরে রাহা জবর রাহ, রার উপরে দেখেন জবর আছে। আর আমরা জানি যে রার উপরে জবর কিংবা তো পেশ যদি আসে তাহলে এই রাকে আমরা পুর করে পড়তে হয়। এখানে দেখেন হা আছে, এই হাকে গলার মাঝখান থেকে বাহির করতে হবে। আর এই হাকে বড় হা বলা হয়। হা দুইটা আছে, একটা ছোটো হা বলে যেটা গলার মাঝখান থেকে বাহির করা হয় না, নর্মালি বাহির করা হয়। আর একটা হলো বড় হা, যেটাকে গলার মাঝখান থেকে বাহির করতে হয়। এরপরে দেখেন মিমের উপরে খাড়া জবর আছে। এই আমরা জানি খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এটা হলো মদের হরকত, অর্থাৎ এটাকে এক আলিফ পরিমাণ পর্যন্ত লম্বা করে পড়া হয়। মানে বিসমিল্লাহির রহমা, মা পড়বো, এরকম পড়বো না হির রহমানির রহিম পড়লে হবে না। এরকম আমরা কি পড়তে হবে? বিসমিল্লাহির রহমা, মাটাকে আমরা লম্বা করব। এরপরে দেখেন নির রহিম, নিউন রাজের নির, মানে রার উপরে জবর এসেছে যার কারণে আমরা রাকে পুর করব, হাটাকে গলার মাঝখান থেকে বাহির করব। এরপরে দেখেন আপনারা ওখানের মধ্যে আমরা জানি যে জবরের পরে যদি আলিফ আসে তাহলে এই জবরের এই যে হরফ থাকবে সেই হরফকে লম্বা করে পড়তে হয়। এরকম জবরের পেশের পরে যদি ওয়াও আসে তাহলে এই হরফটাকেও আমরা লম্বা করে পড়তে হবে।
এরপরে হলো যদি জেরের পরে যদি ইয়া আসে তাহলে আমরা এই হরফটাকেও কী করে পড়াতে হবে, লম্বা করে। যেমন দেখেন রাহিম, আসলে রাহিম পড়াতে পারবো কি না, পারবো না, কারণ এই জেরের পরে ইয়া সাকিন এসেছে। এরকম আমরা যদি জবরের পরে আলিফ আসে কিবা তো যদি জেরের পরে ইয়া আসে কিবা তো যদি পেশের পরে ওয়াও আসে, তাহলে এরকম কি আমরা একালি পরিমাণ লম্বা করে পড়বো। তো এখানের মধ্যে আমরা পুরা বিসমিল্লাহ কীরকম পড়বো, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা সূরা শুরু করে দেই। দেখেন লিইলাফি কুরাইশ, লিইলা, দেখেন লামজের লি, হামজা ইয়াজের ই, লি। আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে জেরের পরে যদি ইয়া সাকিন আসে তাহলে এই হরফটাকে আমরা একালি পরিমাণ লম্বা করে পড়ব। দেখেন লিইলা নাই, লি। আর আমি প্রথমে এখানের মধ্যে দেখেন বলে দিয়েছি যে খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এগুলাকে মদের হরকত বলা হয়। এগুলা যদি আসে তাহলে আমরা একালি পরিমাণ লম্বা করে পড়তে হবে। তা আমরা এখানের মধ্যে কীরকম পড়ব, লিইলা, লাম খাড়া জবর লা, লিইলাফি, লিইলাফি কুরাইশ, কপ্পেশ কু, কপ্পেশ কু, মানে এটা জিব্বার গুঁড়া সোজা তালুর সাথে লাগাবেন, আপনার কপ্পেশ কু বাহির হয়ে যাবে। রাইশ, এখানের মধ্যে অনেক মানুষ ভুল করে নেয়, কেউ রাইশ পড়ে নেয় আর কেউ রাইশ পড়ে নেয়। তো আমরা এখন এটাকে কীরকম পড়বো, রাইশ, মানে রাইয়াদব রাই সিন্ধু রাইশিন আসিল, এটা আমরা পড়বো লিইলাফি কুরাইশ, লিইলাফি কুরাইশ। এরপরে আয়াত দেখেন, এখানের মধ্যে লেখা আছে হামজা খাড়াজের ই। আমি প্রথমেই বলেছি আপনাদেরকে খাড়া জবর খাড়াজের উল্টা পেশকে আমরা একালি পরিমাণ লম্বা করে পড়ব। তো এখানের মধ্যে দেখেন আপনি ই লা ফিহিম, ই লা ফিহিম, লাম খাড়া জবর লা এসেছে, যার কারণে একালি পরিমাণ আমরা লম্বা করব, মানে ই লা ফিহিম। এখানের মধ্যে ফিহিম বললেও হবে না, ফিহিম বললেও হবে না, এটা ছোটো হা, যার কারণে আমরা নর্মালি হিসাবে হামিমজের হিম বলবো, ইলা ফিহিম। এরপরে দেখেন রিহ, এখানে ওই বড় হা এসেছে, যার কারণে আমরা এই দেখেন। আরেকটা হলো যদি কোনো হরফের উপরে আপনি ছোটো মোটো দালের মতো একটা যদি লেখা দেখেন তাহলে জানবেন এটা সাকিন, মানে সাকিনের সহজ বাজার যদি আমরা বুঝতে চাই তাহলে এই হরফের উপরে ছোট্ট মোটো একটা ডালের মতো থাকবে, সেটাকে আমরা সাকিন বলি। তো এরকম যেহেতু হরফের উপরে আসবে তার প্রথমের হরফ দিয়ে আমরা এই হরফকে মিলিয়ে পড়ব। দেখেন এই হার উপরে ছোট্ট মোটো একটা ডাল এসেছে, এই ডালকে আমরা সাকিন বলবো, আর এই তার প্রথমের হরফ দিয়ে আমরা মিলিয়ে পড়ব। দেখেন রিহ, রাহাজের রিহ, রিহ লাতাশ, রিহ লাতাশ, রিহ লাতাশ। কেন পড়তে পারবো না, কারণ আমরা জানি জবর জের পেশকে হরকত বলা হয়, আর হরকতকে জলদি করে পড়িতে হয়। তা আমরা কীরকম পড়ব, রিহ লতা, রিহ লতা। এখানের মধ্যে দেখেন শিন আছে, শিনের উপরে দেখেন এই ডাব্লিউর মতো একটা চিহ্ন আছে, এই চিহ্নকে আরবিতে তসদিদ বলা হয়। আর এই তসদিদওয়ালা হরফকে পড়ার নিয়ম হলো প্রথমে তার ডাইনের হরফটাকে এই তসদিদওয়ালা হরফের সাথে একবার মিলাবো, মানে ডাইনের হরফের হরকত দিয়ে তসদিদওয়ালা হরফকে একবার পড়ব। দেখেন তা শিন জবর তাস, আর এরপরে এই তসদিদওয়ালা হরফের মধ্যে যে হরকত থাকবে তাকে আবার আমরা পড়ে নিব। দেখেন আমি বলেছিলাম যে তসদিদওয়ালা হরফের প্রথম হরফ দিয়ে আমরা একবার পড়ব। এই তসদিদওয়ালা হরফের প্রথম হরফের উপরে হরকত যেটা আছে তা দেখেন, তা এই যে মাঝে যেগুলা হরফ আছে এটার উপরে কোনো হরকত নাই, মানে তসদিদওয়ালা হরফের আগে ওই হরফের এতেবার করা হবে, ওই হরফকে মেনে নেওয়া হবে যে হরফের উপরে কিংবা নিচে কোনো হরকত থাকবে। এখন দেখেন আলিফের মধ্যে নাই, লামের মধ্যে নাই, আমরা এই তার মধ্যে আছে, তা থেকে ডাইরেক্ট আমরা শিনের মধ্যে দেব, মানে তা শিন জবর তাস সিনজের শি, তা শিন জবর তাস সিনজের শি, তা আলি জবর তা হামজা জের ই, রিহলাতা শিতাই, ও সাদ জবর ওয়াস, সাদকে পুর করে পড়তে হবে, সাদিয়া জবর সাইফ হাজের ফি, ও সাইফ, ও সাইফি, ও সাইফ। তাই এরকম আমরা পড়ে নিব ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ।
এরপরের আয়াত দেখেন, ফালাম জবর ফাল, মানে আমি প্রথমে বলেছিলাম যে হরফের উপরে ছোট্ট মোটো দাল থাকবে, এই হরফকে আমরা সাকিন বলি। আর সাকিন, যে হরফ সাকিনওয়ালা থাকবে তার ডাইনের হরফের হরকত দিয়ে আমরা এই হরফকে মিলাবো। মানে দেখেন, ফালাম জবর ফাল, ইয়া আইন জবর ইয়া, আইনকে আমরা কোথা থেকে বাহির করতে হবে? গলার মাঝখান থেকে বাহির করতে হবে। ফাল ইয়া বুধু, এখানের মধ্যে বুধু আমি লম্বা কেন করলাম? আপনারা জানেন, আমি প্রথমেই বলে দিয়েছি যে পেশের উপরে যদি ওয়াও সাকিন আসে তাহলে এই হরফটাকে, এই হরফের যে মানে আমরা যখন উচ্চারণ করব একালি পরিমাণ লম্বা করে নিব। আমরা কীরকম পড়ব? ফালিয়াবুদু রব্বা, রার উপরে জবর কিবা তো পেশ যদি থাকে তাহলে রাকে পুর করে পড়তে হয়। তা আমরা কীরকম পড়ব? ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত। এখানে হা পড়লে হবে না, আ পড়লে হবে না, এখানের মধ্যে হা পড়তে হবে, নর্মালি হা। এখানের মধ্যে দেখেন হার উপরে কাড়া জবর আছে, যার কারণে আমরা এটাকে একালি পরিমাণ লম্বা করব। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমি বলেছিলাম জবরের পরে যদি আলিফ আসে তাহলে এই হরকতালা হরফকে একালি পরিমাণ লম্বা করে পড়তে হয়, কিন্তু না, আপনি কিছু জিনিস খেয়াল করতে হবে। যদি এই জবরের পরে আলিফ যেতটাই আসুক না কেন, তারপরে যদি সাকিনওয়ালা কোনো হরফ থাকে তাহলে ওই সাকিনওয়ালা হরফের সাথে সে মিলে যাবে, সেখানের মধ্যে আর লম্বা হবে না। দেখেন হা জাল, আসলে আসলে হা জা আসিল না, না, তো এখানের মধ্যে আমরা কী পড়বো? হা জাল বাইত, মানে ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, ফালিয়াবুদু ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। বাইত পড়বেন না, এখানের মধ্যে কী পড়বেন? বাইত। এরপরে দেখেন আল্লাযী, জালটাকে কী পড়বেন? বারিক করে পড়বেন, আপনার হালকাভাবে পড়বেন। আল্লাযী, এখানের মধ্যে দেখেন এই যে, আচ্ছা এখানের মধ্যে কায়দা অনেক লম্বা আছে, আমি কায়দা বলতে যাচ্ছি না, আপনারা শুধু দেখেন এখানের মধ্যে কিছু লম্বা করে পড়বেন, আপনারা 3 আলিফ পরিমাণ লম্বা করবেন। আল্লাযী তাকে পুর পড়বেন, আইনকে গলার মাঝখান থেকে বাহির করবেন, আর এই হা যেটা আছে নরমাল হবে। আল্লাযী আত'আমাহুম মিন জু', মিম সাকিনের পরে যদি মিম আসে এখানের মধ্যে গুন্না করবেন, আর মিন জু' নুন সাকিনের পরে জিম এসেছে, এটা ইখফার কায়দা। তো এখানের মধ্যে আমরা কীরকম পড়বো? আল্লাযী আত'আমাহুম মিন জু', আইনটাকে গলার মাঝখান থেকে বাহির করব। আর যদি আমরা মিলিয়ে নেওয়া তো ভালোই হবে। তো এখানের মধ্যে দেখেন আমরা আইনটাকে ওয়াওর সাথে নিব, মিলাবো, এরপরে ওয়ার উপরে যে হরকত আছে সেই হরকত দিয়ে পড়বো। হামজাকে একালি পরিমাণ লম্বা করব, কারণ হামজার উপরে খাড়া জবর এসেছে। আর হুম মিম সাকিনের উপরে মিম এসেছে, এখানের মধ্যে গুন্না করব। নুন সাকিনের মধ্যে খা এসেছে, এটা ইজহারের কায়দা, এখানের মধ্যে আমরা কোনো গুন্না করব না। তাই আমরা এটাকে কীরকম পড়বো? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এখন আমি আপনাদেরকে পুরা সূরা শুনিয়ে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الذي أطعمهم من جوع وآمنهم من خوف
আশা করি আপনারা এই ভিডিও থেকে সূরা কুরাইশ শিখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনি মাসলা মাসাইল, দ্বীনি শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। এই ভিডিওটা আপনি আপনাদের সহপাঠী, আপনাদের পরিবারের যত সদস্য আছেন সবাইকে শেয়ার করবেন, যারা এখান থেকে আল্লাহ তাআলার হুকুম নবীর তরিকা মতো চলার চেষ্টা করতে পারে এবং শিখতে পারে। আপনিও সওয়াবের মধ্যে শরীক হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ সমঝ দান করেন। আমিন।